বিন্দুমাত্র তেল ছাড়া খুব সহজেই এই আচারটা বাসায় তৈরি করতে পারবেন। আর তার থেকেও বড় কথা, এই আচারটা রোদে দেওয়ারও ঝামেলা নেই। খুব সহজেই এটা তৈরি করে বছরখানেক নর্মাল ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে আচারটা কিভাবে তৈরি করে সেটা দেখে নিই। এখানে অনেকগুলো কাঁচা আম পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে চিনি। আমটা যদি বেশি টক হয় তাহলে এরকমই চিনিটা দিবেন, আর যদি একটু মিষ্টি হয় তাহলে আর একটু কম দিলেও হবে। এখন এই চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই আমটাকে রেস্টে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, অর্থাৎ এর মধ্যে থেকে পানিটা বের হওয়া পর্যন্ত এটাকে রেস্টে রেখে দিব। 2-3 ঘন্টা পর দেখুন কতখানি পানি বের হয়েছে আম থেকে। দেখতেই পাচ্ছেন কত পরিমাণ পানি বের হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পাঁচফোড়ন। চুলার আগুন লোতে রেখে এই পাঁচফোড়নগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, অর্থাৎ এটা থেকে একটি সুন্দর গ্রান আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। এরপর সরাসরি আমটা এর ভেতরে দিয়ে দিব। আমটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে পাঁচফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ, 2 চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখানে এই আচারে খুব বেশি মশলা ইউজ করতে হয় না। হাতের কাছে থাকা হলুদ, মরিচ, লবণ দিয়েই এই আচারটা খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতে যে কতটা মজার, বাসায় একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। কিছুক্ষণ রান্না করার পর এটা এরকম আঠালো ভাব হয়ে এসেছে এবং আমটা পুরোপুরি ম্যাশ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন মশলাটা দিয়ে আবারও ভালোভাবে সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটার কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে। আচারটা যাতে ভালো থাকে এর জন্য সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগারটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার উপর এটাকে রেখে দিব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবার শেষে এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে।